তো এর আগের তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 14-র যে গসাগু ও লসাগুর অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলোর মধ্যে আমি 4টে ভিডিওতে আমি তোমাদের টোটাল 1, 2, 3 আর 4-এর 6 অবধি আমি তোমাদের অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 4-এর তারপরের যে অঙ্কগুলো আছে না লসাগুর, সেগুলো আমি করাবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি করবো হচ্ছে 4-এর 7 নম্বর অঙ্কটা। কি বলা আছে দেখো অঙ্কের মধ্যে? বলা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। দ্বিতীয়টা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা তোমাদের অঙ্কের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, আমি কি করলাম, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বলে অঙ্কটাকে আগে টুকলাম। ঠিক আছে, এবার আমি প্রথমেরটা নিয়ে করি। আমি সবার প্রথমে কি বলেছিলাম যে প্রথমেই তোমরা কি দেখবে বলো তো, অঙ্কের মধ্যে থেকে কোনো সূত্র তোমার কোনো কমন আসছে কি না। তাহলে দেখো প্রত্যেকটাতে আমি চেক করি, এক্স আছে এটা নেই, তাহলে আর দেখবই না, কেন কমন যাচ্ছে না। দ্বিতীয় কাজ কি, এটা কোনো সূত্র ফেলা যাচ্ছে কিনা, হ্যাঁ ফেলা যাচ্ছে, তবে একটুখানি সাজিয়ে নিতে হবে। তাহলে যদি আমি সাজিয়ে নিই, দেখো কেমন টাইপের দাঁড়াচ্ছে, দেখো এক্স স্কোয়ার, দেখো মানে কি আছে 2xz, তার মানে কি করবে এক্স স্কোয়ার। এবার কি করবো, এই যে 2x আছে তাহলে এই পাশে নিয়ে আসবে, এই মাইনাস আছে দেখো মাইনাস 2xz। ঠিক আছে, তারপরে কি আছে জেড আছে, তাহলে জেড মানে যে প্লাস জেড, তাহলে প্লাস জেডটাকে পাশে বসাই। ঠিক আছে, আর মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি সাইড করে দিলাম। ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি সাইড করে দিলাম। ব্যাস, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই। এটুকুনি আমি ব্র্যাকেটের মধ্যে নিলে কি পড়ছে, এটা এটা কিসের সূত্র মনে করে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ছিল। তাহলে আমি এই সূত্র এখানে বসাবো। এটা কার সূত্র, তাহলে এই জিনিসটা দেখো দেয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি বসিয়ে দিই কিসের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস ওয়াই স্কোয়ারটা পড়ে রইল। ঠিক আছে, ওয়াই স্কোয়ারটা পড়ে রইল। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইবার দেখো জিনিসটাকে দেখো, এবার না ফের আর একটা সূত্র বুঝে দেখো, এটা মানে যদি আমি এ হয় আর এইটা মানে যদি বি হয়, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মানে যদি এ হয় আর এইটা মানে যদি বি হয়, তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি তোমাদের আরেকবার মনে করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে করি, এ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে ভালো করে দেখো, এক্স জেড, এটা হচ্ছে এ মানে কোনটা এক্স মাইনাস জেড, এই যে এ প্লাস বি মানে কত ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, তারপরে এ মানে কত এক্স মাইনাস জেড মাইনাস বি বলতে কোনটা এখানে ওয়াই, তাহলে বিটাকে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, এটা হয়ে গেল, প্রথম রাশিটা হয়ে গেল। চলো এবার দ্বিতীয় রাশিতে যাই আমি। ঠিক আছে, দ্বিতীয় রাশিটা কি বলেছে দেখো, ফের বললাম যে অঙ্কের মধ্যে প্রথমে কোনো মানে কমন যাচ্ছে কিনা দেখবো, প্রথমে না যাচ্ছে না, তাহলে দেখবো এবার এটাকে সূত্রটা ঠিকভাবে নেই, একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে এখানে কি আছে প্রথমে বসে নিয়ে আগে এক্স স্কোয়ার। এবার দেখো অঙ্কের মধ্যে দেখো 2yz আছে, মানে yz কোথায়, এই যে এদের মাঝখানে বসাবো, তাহলে এদের মাঝখানে বসাবো, তাহলে বসাই ওয়াই স্কোয়ার প্লাস 2yzটাকে এদের মাঝখানে বসিয়ে দিই প্লাস 2yz, আর জেড স্কোয়ারটাকে পাশে নিয়ে চলে যাই। দেখো এইটুকুনি দেখো একটা সূত্রে পড়ছে। ঠিক আছে, তাহলে কি করবো, এটা আরেকটা লাইন করবো, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, মাইনাস প্লাসে মাইনাস 2yz মাইনাসে প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটা হলো, ব্যাস এটা কি পড়ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস কি আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, কার সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে বসাই ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার হলো। ফের দেখো একটা সূত্র পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি ফেলি এ প্লাস বি মানে কোনটা এটা। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো এ মাইনাস বি বলতে কি ব্র্যাকেটের টুকু, তো যখন এই ব্র্যাকেটের টুকু বলবে দেখো অ্যাকচুয়ালি বসছে কেমন, আমি জাস্ট বসাচ্ছি না, তোমাদের জাস্ট ব্র্যাকেটটা দিতে হবে না, ওয়াই মাইনাস জেড, এটা মানে তো বি, ধরো এটা মানে হচ্ছে কি ভি। তাহলে আমি কি করবো, ব্র্যাকেটটাকে একবারে তুলে দিলাম, একবারে যখন তুললাম ব্র্যাকেটটা তো উঠে গেল, ব্র্যাকেটটা উঠলে কি হয়ে যাবে মাইনাসে এটা কি হয়ে গেল প্লাস, এই হয়ে গেল তোমাদের কি না এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ব্যাস কমপ্লিট। এবার আমি কি করবো, এবার এটা করবো, চলো এটাকে আমি মুছি।
তাহলে কি আছে দেখো, এখানে আছে দেখো, এইখানটা ভালো করে দেখো। প্রথমে দেখবো কোনো কমন যাচ্ছে কিনা, না কোনো কমন যাচ্ছে না। এটাকে কোনো কি সূত্র করা যাচ্ছে না, কোনো 2ab তো কোনো সূত্রই নেই, 2ab কোথাও নেই, করা যাচ্ছে না। তাহলে কি করব, ভালো করে দেখো, এই যে এইটুখানি না একটা কমন, দেখো এইটুখানি জিনিসের মধ্যে দেখো আলাদা করছি আর দুটো করে আলাদা করছি। এইটুখানি দেখো একটা সূত্র পড়ছে, সরি এখান থেকে দেখো একটা কমন আসছে। কি কমন আসছে দেখো, এই দুটোর মধ্যে থেকে দেখো এক্স কমন, তাহলে পড়ে থাকছে দেখো ওয়াই প্লাস জেড, এটা পড়ে থাকছে। ঠিক আছে, আবার এইটুখানি দেখো মানে দুটো সবসময় খেয়াল রাখবে, যদি ধরো চারটে সংখ্যা থাকে, মানে দুটো সংখ্যা থাকে তো দুটো থেকে কমন নেওয়া যায়। যদি তিনটে সংখ্যা থাকে তাহলে তিনটেকে একসাথেই ভাবতে হয়, আর যদি চারটে সংখ্যা থাকে তাহলে দুটো করে ভাঙা যায়। তাহলে আমি দুটো করে আলাদা করে দিলাম, একে দুটো এই দুটো আলাদা করে দিলাম। এই দুটো থেকে একটা কমন আসছে আর এই দুটো একটা সূত্র পড়ছে। তাহলে সূত্র ফেলি, কিসের সূত্র আছে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, a প্লাস বি আর a মাইনাস বি, এই এ প্লাস বি এ মাইনাস বি, ব্যাস। এবার আমি বসিয়ে দিই, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো একটা সংখ্যা কটা হলো দেখো, একটা হিসাব মতন দুটো সংখ্যা হলো। তাহলে কি করবো আমি, দুটো থেকে দেখো কমন যাচ্ছে কি দেখো, ওয়াই প্লাস জেড দুটোতেই আছে, সাধারণ দুটোতেই আছে, তাহলে নিয়ে নিলাম কমন এ ওয়াই প্লাস জেড। ভালো কথা, পড়ে কি রইলো, এখানে পড়ে রইলো দেখো এক্স মাইনাস, এখানে কি পড়ে এটা নেই, তো উপরে আছে দেখো ওয়াই, যেহেতু এটা মাইনাস আছে, সরি একটু ভুল করেছি, এটা তো প্লাস আছে, মাইনাস কত থেকে পাচ্ছে, এক্স প্লাস তাহলে ওয়াই মাইনাস জেড, প্লাসে মাইনাসে ব্র্যাকেট খুলে তো মাইনাসই হয়, ওয়াই মাইনাস জেড। এই পুরো কমপ্লিট হয়ে গেল তিনটে রাশি। এইবার আমার কাজ কি, এইবার আমার কাজ হচ্ছে নির্ণেয় লসাগু নির্ণয় করা, তাই তো, নির্ণেয় লসাগু নির্ণয় করা। তাহলে লিখি আমি নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু নির্ণয় করা। কি বলেছি আমি, বলেছি প্রথম কাজ হচ্ছে তোমাদের দেখবে যেটা তিনটের মধ্যেই একই জিনিস আছে, আগে গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু নির্ণয় করো, এখানে কি আছে দেখো, আচ্ছা এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এটাকে একটু সাজিয়ে নিতে পারো, তোমাদের কীভাবে দেখবে দেখো, এই ধরনের অঙ্কগুলো না তোমরা একটু বুঝে নিয়ে করবে। কী আছে দেখো, মানে প্লাস এক্স আছে, এখানে সাজিয়ে নিচ্ছি আমি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জাস্ট সাজিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে দেখো, বা এরকমভাবে না লিখে তোমরা এরকমভাবে সাজাতে পারো, ধরো প্লাস এক্স আছে, প্লাস ওয়াই আছে, আর মাইনাস জেড আছে, এইটা এখানে খেয়াল রাখবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, হ্যাঁ আছে, এটাতে আছে এক্স প্লাস জেড মাইনাস জেড। কিসে প্লাস আছে দেখি, এক্স প্লাস আছে, প্লাস ওয়াই আছে, মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস, এইটা তিনটেতেই থেকে এটা আসছে, এটা নিয়ে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হলো কমপ্লিট। চলো এবার এটা দেখি, এক্স মাইনাস জেড, মানে এটাকে আমি ঠিক করছি, দেখো কীভাবে করছি দেখো, প্লাস এক্সটা প্লাস আছে, দুটোই মাইনাস আছে, মাইনাস মাইনাস, দেখি তাহলে কোথায় আছে, তাহলে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, কী আছে এক্স প্লাস এক্স আছে, মাইনাস এস আছে, কিন্তু মাইনাস জেড নেই, তাহলে এটার সাথে এটা মিল নেই। দেখি এই জিনিসটা আবার এখানে আছে কি না, কি আছে, হ্যাঁ এটা এখানে পড়েছে, না এটাও নেই, তাহলে এটা তো বসিয়েই দিই, এটা তো কোনোটাতেই নেই, তাহলে এটা বসিয়ে দিচ্ছি আমি, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এটাও তাহলে নেওয়া হয়ে গেল, এটাও নেওয়া হয়ে গেল। এবার এখানে দেখো কী আছে দেখো, এক্স আমি বসাচ্ছি এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে প্লাস জেড, কোথাও কি আছে এটার মধ্যে, না নেই, তাহলে এই পুরোটাই বসে যাবে, এটাও বসে যাবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। বলেছিলাম যে প্রথমে তিনটে সংখ্যা, তারপরে দেখবে যে কোনো দুটো মিললে ভালো, আর না মিললে তুমি পুরোটাই বসিয়ে দেবে। তাহলে আমি পুরোটাই বসিয়ে দিচ্ছি। এবার এটা তো একটাই পড়ে আছে, তাহলে এটাকে পুরোটা বসিয়ে দিই, ওয়াই প্লাস জেড। তাহলে এখানেও অ্যান্সার শেষ করতে পারো, বা এটাকে প্রথমে লিখেও অ্যান্সার শেষ করতে, কোনো ব্যাপার না, যেটা ইচ্ছা। আমি এটাকে প্রথমে লিখে একটু সাজিয়ে দিচ্ছি, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এইটা হলো তোমাদের অ্যান্সার, এই হলো তোমাদের নির্ণেয় লসাগু। কি বললাম বুঝতে পেরেছো? তোকে তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 8 নম্বরটা। কি বলেছে দেখো, 8টা বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার, এটা দেওয়া আছে। আমি তিনটাকে বসালাম রাশি, প্রথম রাশি দ্বিতীয় তৃতীয় রাশি বলে। এবার আমি করি, প্রথমে কাজ হচ্ছে আমার তিনটের মধ্যে থেকে কিছু কমন যাচ্ছে কিনা দেখি, না কমন যাচ্ছে না। দ্বিতীয় কাজ হচ্ছে এটা কোনো সূত্র ফেলা যাচ্ছে কিনা আমি ভালো করে দেখি।
এক্স স্কোয়ার আছে, 2y² তো ভাঙা যায় না, তাই আমি দরকার নেই এখানে মাঝখানে নিচে 2xyও নেই, তাহলে এটাও করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, এটাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে পারি। দেখো কি হচ্ছে, এখানে 1 আছে, তাহলে 2 2 2 ভেঙে কত তৈরি করতে হবে, এখানে xy আছে মানে 1 তৈরি করতে হবে। তাহলে 1 তৈরি হয়ে যাচ্ছে কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস এটা কত তৈরি করতে হবে, দেখো এক্স ওয়াই এখানে 1 আছে, মনে করো এখানে 1 আছে, তাহলে 1 কীভাবে তৈরি করবো, 2কে ভেঙে, তাহলে কারণ 2 2 2 মাইনাস 1, তাহলে ভাঙলে কীভাবে হচ্ছে 2 মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই মাইনাস 2y², ব্যাস হয়ে গেল। এবার এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট খুললি 2xy মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস xy মাইনাস 2y²। চলো এবার কমন যাচ্ছে, এরপর যে দুটো এক্স, এর কাছে একটা এক্স, তাহলে একটা এক্স সর্বোচ্চ কমন নিতে পারি আমি, এখানে পড়ে হলো একটা এক্স মাইনাস, এখানে এক্স নিলে পড়ে থাকে দেখো 2y প্লাস, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো ভালো করে, দুজনের মধ্যেই ওয়াই আছে, এর কাছে ওয়াই, এর কাছে দুটো, তার মানে একটা কমন নিতে পারবো। পড়ে রইলো কি, এর কাছে ওয়াই নিলে পড়ে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এর কাছে দুই তো পড়ে থাকছে, একটা ওয়াই নিচে একটা ওয়াই তাহলে পড়ে থাকছে, তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কত, এই দুটোর মধ্যে থেকে এটা কমন নেবো ফের, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 2y, এখানে পড়ে থাকছে কি দেখো, এটা নিয়ে নিলে পড়ে থাকছে এক্স, এখানে পড়ে থাকছে প্লাস ওয়াই, এইটা পড়ে থাকছে। হয়ে গেল প্রথম রাশি। চলো এবার দ্বিতীয় রাশিতে আমি যাই। দ্বিতীয় রাশিতে কি, প্রথমে দেখবো কোনো সূত্র পড়ছে, তোমার কমন যাচ্ছে কিনা, এক্স এখানে আছে, এখানে তো নেই, তাহলে কমন যাবে না, সূত্র 2কে তো ভাঙা যাবে না, তাই জন্য সূত্র পড়ে, এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। কীভাবে উৎপাদক বিশ্লেষণ করি, সবসময় বলেছি যে প্রথমটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 2 2 4, 4কে ভেঙে 5 তৈরি করতে হবে, মুখে মুখেই হয়ে যাচ্ছে দেখো, 4 1 4, 4 প্লাস 1 5, আমাকে আলাদা করে লসাও করতে হবে না, কত হচ্ছে 2 2 4, 4কে ভেঙে আমি 4কে ভেঙে কত তৈরি করবো 5, তাহলে 4 1 4, ঠিক আছে, গুণ করলে 4 আর 4 প্লাস 1 যোগ করলে কত হয় 5, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমি বসিয়ে দিই 2x² প্লাস 5কে ভাঙলে মানে 4কে ভেঙে 5 তৈরি করতে হবে, যে 4 1 4, 4 1 4 4 আর 4 1 5, তাহলে বসাই 4 মাইনাস 1, সরি প্লাস আছে, প্লাস করে দেবো, প্লাস 1xy প্লাস 2y², ঠিক আছে, ব্র্যাকেট খুলবে, এবার 2x² মাইনাস 4xy প্লাসে মাইনাসে মাইনাস সরি 1xy প্লাস 2y² হলো কমন কাজ। এবারে কি কমন যাচ্ছে দেখো, এদের দুজনের থেকে দেখো 2 কমন যাচ্ছে, কারণ লসাগু করে দেখো 2 আর 4-এর লসাগু যদি করো, 2 আর 4-এর লসাগু করো, মানে যদি তোমরা না বুঝতে পারো কমন জিনিসটা কি, অনেকে বাচ্চারা একটু গন্ডগোল করে ফেলে তোমরা ছাত্ররা, তাহলে কী করবে, এই দুজনকে লসাগু করবে, মানে কমন বলতে কী বোঝে সবসময়, দুজনের লসাগু করলে দেখো 2 1 2, মানে দুজনের থেকেই 2 নিলে উত্তর কিন্তু যেটা গসাগু সেটা কিন্তু কমন, যেটা গসাগু হয়, যেটা দিয়ে সবকটা মিললো, তাহলে 2 2 4, কোনটা দিয়ে মিললো 2, তাহলে এই 4 আর 2-এর কমন কি 2, তাহলে 2 বসিয়ে দিলাম। আর কি যায় দেখো, দুটো এক্স একটা এক্স, তাহলে একটা এক্স কমন পড়ে কী হলো দেখো, এখানে 2 নিয়ে নিয়েছি, আর এক্স নিয়ে নিলে একটা এক্স পড়ে থাকে মাইনাস 4 থেকে দেখো 2 নিয়ে নিয়েছি, পড়ে থাকে কত 2 2 4, একটা এক্স নিয়েছি, পড়ে থাকে কত ওয়াই মাইনাস, এদের দুজনের থেকে কি কমন যায় দেখো, ওয়াই দুজনের মধ্যেই আছে, কমন নিলাম, পড়ে থাকলো এখানে একটা এক্স প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা 2 তো নিয়ে 2 পড়ে রইলো, একটা ওয়াই থেকে একটা ওয়াই নিলে একটা ওয়াই পড়ে থাকে, তাহলে কি হলো দেখো, এই দুজনের মধ্যে এটা আছে, নিলাম এক্স মাইনাস কী হলো ব্র্যাকেট দিই এক্স মাইনাস 2y মাইনাস সরি, তাহলে পুরো কী রইলো দেখো 2x মাইনাস ওয়াই, এইটা পড়ে রইল, ঠিক আছে, এটা পড়ে রইল। এই পড়ে রইল, হয়ে গেল। এরপরে তৃতীয় রাশিটা আমি কি করব, সেমভাবে কমন যাচ্ছে না, সূত্র পড়ছে না, কারণ 2কে ভাঙা, তাহলে কি করতে হবে তোমার কি বলে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে করি আমি প্রথমটা, এখানের সাথে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ করলে কত হয় 2 1 2, কত তৈরি করতে হবে দেখো, 2কে ভেঙে x তৈরি করতে হবে, অর্থাৎ 2কে ভেঙে আমাকে কত তৈরি করতে হবে 1 তৈরি করতে হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 তৈরি করতে হলে কী হবে মাইনাস করে, তাহলে 2 1 2, 2-এর সাথে 1 গুণ করলে 2, আবার 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে কত হচ্ছে 2 - 1 হচ্ছে, তাহলে বসিয়ে দিই আমি x² প্লাস
এখানে 1-এর বদলে মানে এখানে তো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর বদলে আমি কীভাবে লিখবো 1-কে 2 - 1 ব্র্যাকেটের বাইরে xy y²। তাহলে আমি বসাই এখানে, ব্র্যাকেট খুলি 2x² প্লাস ব্র্যাকেট খুললে 2xy মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস xy মাইনাস y²। দুজনের থেকে দেখো 2 কমন যাচ্ছে, দুজনের মধ্যে 2 আছে, আর কি আছে একটা করে x কমন নিলাম, পড়ে থাকলে এখানে একটা x প্লাস 2 নিয়ে নিয়েছি, তো পড়ে থাকে xও নিয়ে নিয়েছি, খালি পড়ে থাকে y। নেক্সট এদের থেকে কী কমন যায়, একটা করে y কমন যায়, দুজনের মধ্যে y আছে, এর কাছে একটা কাছে দুটো, তাহলে একটা কমন নিলাম, পড়ে কী রইলো একটা x মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস y থেকে একটা y নিলে y, ব্যাস ভেতরে দুটো মিলে গেছে মানে ঠিক আছে। তাহলে এই দুটো কমন আসবে ফের x প্লাস y, আর এখানে পড়ে হলো 2x মাইনাস y, কমপ্লিট। চলো এবার নির্ণেয় লসাগু নির্ণয় করবো, তাই তো? তাহলে লিখি নির্ণেয় লসাগু। চলো চেক করি এবার, প্রথমে গসাগু চেক করবো, তাহলে সব কটার মধ্যে আছে কিনা দেখো। x - 2y নেই, এখানে নেই, ঠিক আছে। আমি আগে তিনটেতে আছে সেই জিনিসগুলোকে চেক করি। x প্লাস ওয়াই এখানে নেই, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তিনটেতে একই জিনিস, এখানে কিচ্ছু নেই, তার মানে হিসাব মতো নির্ণয় গসাগু কত হয় বলো তো 1। আমি 1 আর বসাচ্ছি না, চলো এবার দুটো দুটো করে দেখবো, আবার যা পুরো আছে সেটাকে বসিয়ে দেবো। x - 2y, তাহলে কি আছে দুটোতেই আছে দেখো, x - 2y এখানে তো আর নেই, বসিয়ে দিই আমি। তাহলে প্রথমে একটা বসে গেলে দেখো x - 2y, ভালো কথা। তারপরে x প্লাস ওয়াই এখানে নেই, x প্লাস ওয়াই এখানে আছে, এই দুটো তাহলে নিয়ে নিই, নিচে দেখাচ্ছি, এই যে বসিয়ে দিই x প্লাস ওয়াই, ব্যাস এখানে তার কিছু নেই। চলো এটাতে চলে আসে 2x মাইনাস ওয়াই, এখানেও আছে 2x মাইনাস ওয়াই, এই দুটোতে আছে, এই যে তাহলে বসিয়ে দিই আমি এখানে 2x মাইনাস ওয়াই, এই হলো তোমাদের অ্যান্সার। একটু সাজিয়ে লিখলে x প্লাস ওয়াই, কোনো ব্যাপার নেই, এখানেও উত্তর লিখতে পারো, এটা জাস্ট আমি এমনি সাজাচ্ছি, জাস্ট আর কিছু না, এটা করতেই হবে তার কোনো মানে, ওখানে দিলেও তোমাদের অ্যান্সার ফুল নাম্বার দেবে। এই হয়ে গেল তোমাদের নির্ণেয় লসাগু, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 9-এর অঙ্কটা। কি বলেছে দেখো 9-এর অঙ্কটাতে, বলেছে দেখো 3x² মাইনাস 15x প্লাস 18, 2x² প্লাস 2x প্লাস 24, 4x² প্লাস 36x প্লাস 80, এটা দেয়া আছে অঙ্কের মধ্যে, ঠিক আছে? এবার আমাকে বলেছে, তাহলে আমি লিখলাম প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় বলে তিনটে বসালাম, বসিয়ে এবার ভালো করে দেখো। প্রথম রাশিটা আমি করছি, কি বলা আছে দেখো, এটা দেয়া আছে। আমার ফার্স্ট কাজ কী ছিল, এদের মধ্যে থেকে কিছু কমন যায় কি না, ফার্স্ট কাজ হচ্ছে এটা, দেখি। হ্যাঁ কমন যায়, 3, 15, 18-র মধ্যে থেকে 3 কমন যায়। কিভাবে বুঝলাম, যদি অনেক ছাত্ররা কী বলো এটাকে গুলিয়ে ফেলে, কমনটা না খুব ভুল করে, কিছুই না, তোমরা এটাকে গসাগু করো, গসাগু যেটা হবে সেটাই হবে তোমাদের কমন, অর্থাৎ 3, 15 আর 18কে গসাগু করো 3 দিয়ে, 3 1 3, 3 5 15, 3 6 18, তাহলে নির্ণয় গসাগু কোনটা হচ্ছে দেখো 18, তাহলে এটাই কিন্তু এদের মধ্যে কমন। যদি মুখে পারো ভালো, যারা পারবে না অসুবিধা হবে তারা এরকমভাবে পড়বে ছোটো ছোটো করে। তাহলে দেখো 3 কমন নিলাম, পড়ে কী রইল, আর এক্স তো কমন যাচ্ছে না, পড়ে কী রইল দেখো, এখানে তো 3 নেই, তাহলে x² মাইনাস 15তে কী পড়েছিল দেখো 5, মানে 3 5 15, 5x প্লাস 18তে কী পড়েছে দেখো 3 6 18, মানে 6 পড়ে আছে, বসিয়ে দিলাম, ঠিক আছে, কমপ্লিট। এরপরে কাজ কি, এটাকে কোনো মানে ফের দেখি, এখান থেকে কোনো তো কমন যাচ্ছে না, এরপরে দেখি এটাকে কোনো তোমার সূত্রে ফেলা যায়, দেখো না কোনো সূত্র, কারণ 5কে তো ভাঙতে পারবো না, তাহলে 6কেও ভাঙতে পারবো না, তাহলে এটা কি দেখবো এবারে দেখবো এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি না। হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, তাহলে বসাই 3 সেকেন্ড ব্র্যাকেট দিই, কত আছে দেখো এখানে 6 আছে, মানে 6কে ভেঙে 5 তৈরি করতে হবে, 6কে ভেঙে 5 তৈরি করতে হবে, তাহলে লসাগু করতে হবে তোমাদের 6কে 2 দিয়ে, 3 দুগুণে 6, কত তৈরি করতে হবে দেখো যোগ 5, তাহলে ভালো করে দেখো 3 প্লাস 2 কত হয় 5, আর গুণ করলে কত হয় 3 গুণ 2 কত হয় 6, তাহলে মানে 5কে ভাঙলে কত হচ্ছে 3 গুণ 2 ভেঙে 5 তৈরি করতে হবে। তাহলে বসাই আমি 6কে ভেঙে এই 5কে তো 5 তৈরি করছি কীভাবে, 3 যোগ 2 x প্লাস 6 সেকেন্ড ব্র্যাকেট। চলো নেক্সট 3
সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট খুলি 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6, ঠিক আছে। নেক্সট 3 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার কমন, এবার সরি কমন, তো এদের দুই নম্বর থেকে কী কমন যায় দেখো, এক্স কমন যায়, কমন নিলাম, পরে কী রইল এক্স কমন যায়, পরে কী রইল এখানে পড়ে রইলো দেখো, দুটো এখানে এক্স নিলে এখানে পড়ে থাকে একটা এক্স মাইনাস এক্স নিচে পড়ে থাকে কত 3। এবার এদের দুজনের মধ্যে থেকে কী কমন মাইনাস, এদের দুজনের থেকে বলেছি তোমরা যদি না পারো লসাগু করে দেখতে পারো, অথবা মুখে মুখে যদি পারো করে নিতে পারো। 2 লসাগু মানে 2 কমন যাচ্ছে, পরে কী থাকছে দেখো এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2 এর ঘরে নামটা পড়লে কত দিয়ে মিলে 2 কে 2 2 6 3 2 6, তাহলে 3 আসে, দেখো কমপ্লিট হয়ে গেল। এইবার কী করবো আমি ভেতরের দুজন থেকে এটা নিয়ে নেবো, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট 3, তাহলে পুরো হলো কি দেখো এক্স মাইনাস 3, আর এদিকে পুরো হলো দেখো এক্স মাইনাস 2, এটা নিয়ে নিলে পড়ে থাকে কত এক্স মাইনাস 2 পড়ে যাবে। এই হয়ে গেল তোমাদের প্রথম যে রাশিটা, ঠিক আছে। এবার দ্বিতীয় রাশিটা দেখি, দ্বিতীয় রাশিটা ভালো করে দেখো। দ্বিতীয় রাশিতে সবার প্রথম কাজ হচ্ছে কোনো কিছু কমন যাচ্ছে কি না, হ্যাঁ যাচ্ছে, কত দেখো দুজনের সবার মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, লসাগু করলে কত 2 এর 2 লসাগু করে দেখাই আমি তোমাদেরকে না, 2 2 আর 24, 2 2 1 কে 2 2 1 কে 2 12 দুগুণে 24, তাহলে নির্ণয় গসাগু কত হলো 2, তাহলে এদের মধ্যে থেকে কী কমন যাচ্ছে 2 কমন বসাই, পরে কী থাকে এক্স স্কোয়ার প্লাস 2 নিয়ে নিয়েছি, তাহলে এক্স মাইনাস 24-এর জায়গায় কত পড়ে থাকে 12 পড়ে রইল, তাই তো 24-এর জায়গায় কত পড়ে রইল 12 2। এবার সেকেন্ড ব্র্যাকেট কত তৈরি করতে হবে দেখো, 12কে ভেঙে কত তৈরি হচ্ছে দেখো, 12কে ভাঙবো, ভেঙে কত তৈরি করে দেখো 1, এটা কিছু মানে না ধরে নাও 1, ঠিক আছে। তাহলে আমি 12কে ভাঙছি, দেখো 12কে যদি ভাঙি 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, কীভাবে আসছে দেখো ভালো করে দেখো, আমি যদি করি এই যে 2 দুগুণে 4 দুটো সংখ্যা তৈরি করছি, আর 3 বিয়োগ করলে কত হয় 1, আর গুণ করলে কত হয় 3 4 12 না, তাহলে কত হচ্ছে 4, তাহলে 12কে ভেঙে 1 তৈরি করবো কীভাবে দুটো সংখ্যার মাধ্যমে, কত হচ্ছে দেখো 4 মাইনাস 3 এক্স মাইনাস 12, তাহলে দাঁড়াচ্ছে দেখো 2 ব্র্যাকেট খুলি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাসই হবে 3x মাইনাস 12 সেকেন্ড ব্র্যাকেট। এরপরে হচ্ছে কমন নেওয়া কাজ, কমন নিলে কী আছে দেখো এক্স স্কোয়ার সরি কমন নেবো, তো কমন এদের দুজনের থেকে কী যাচ্ছে দেখো এক্স কমন যাচ্ছে, পরে কী থাকছে দেখো এখানে এক্স পড়ে থাকছে প্লাস এর কাছে 4 পড়ে থাকছে মাইনাস, এদের দুজনের কমন কী আছে 3, যদি তোমরা না পারো লসাগু করে দেখতে পারো, মুখে মুখেও করতে পারো, 3 কমন, পরে কী থাকছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, এটা হলো, তাহলে দাঁড়ালো কত দেখো 2 সরি সেকেন্ড ব্র্যাকেট আর দিতে লাগবে না, তাহলে এই দুজনের মধ্যেই আছে, তাহলে বসিয়ে দিই এক্স প্লাস 4, আর পুরো রইলো কত এখানে এটা নিয়ে নিলে পরে থাকে এক্স মাইনাস 3, এটা পড়ে রইল, ঠিক আছে। চলো এবার এইটা করব, মুছে এটাকে আগে, চলো ফার্স্ট কাজ কি আমি যে বললাম যে কমন যাচ্ছে কিনা তোমরা এটাকে দেখবে, 4 36 আর 80-এর মধ্যে কিছু কমন যাচ্ছে কিনা, হ্যাঁ কমন না যাচ্ছে, এদের মধ্যে কি কমন যাচ্ছে আমি সেটাকে লসাগু করে দেখবো, যদি না পারি আমি এরকম জায়গায় করছি 4 36 আর 80 কত কমন যাচ্ছে দেখি, ভালো করে দেখো, আমি ছোটো ছোটো করেই করছি, 2 দিয়ে প্রথমে 2 দুগুণে 4 18 দুগুণে 36, যেটা দিয়ে তিনটেই মিলবে সেটাই কমন, কিন্তু 40 দুগুণে 80, ফের তিনটে আরেকটা দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 2 1 কে 2 9 দুগুণে 8 হলো 20 দুগুণে 40, তাহলে দেখো নির্ণয় গসাগু কত 4, তাহলে এদের মধ্যে থেকে কমন কত বলো তো 4, তাহলে ঠিক কত কমন নেবো আমি 4 কমন নেবো, পরে কী রইলো তাহলে এখানে পরে রইলো এক্স স্কোয়ার, ও হো এখানে একটা এক্স বসাতে ভুলে গেছি, তাহলে পরে কী রইলো দেখো এখানে এক্স প্লাস 36-এর জায়গায় কত পড়ে রইলো 9, 4 নং 36, মুখে যদি করো এক্স 4 দিয়ে 4 20 100 4 দুগুণে 80, ঠিক আছে 4 20 100 4 20 80,
তাহলে কত হচ্ছে 4 কমন নিলে এখানে পড়ে থাকছে কত 80 জায়গায় পড়ে থাকছে কত 80তে পড়ে থাকছে কত 20, তাহলে বসিয়ে দিলাম 20। ঠিক আছে চলো। আচ্ছা 4কে এবার আমি কী করছি এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরপরে কী হয়েছে দেখো এটা তো তোমার কোনো সূত্র পড়ছে না, তাহলে সূত্র পড়ছে না, তাহলে এটাকে কী করবো উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে 4টাকে একটু ভেঙে নিই, আমরা জানি 4কে ভেঙে নিতে হয় এই সংখ্যাটাকে। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এটাকে ভেঙে নিলাম কিন্তু দেখো ব্র্যাকেটের বাইরে। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এটা মানে 20কে 9 তৈরি করতে হবে। দেখি 20 থেকে 9 তৈরি করতে হবে, এমন দুটো সংখ্যা বের করি 2 দিয়ে। 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, কী বেরাচ্ছে দেখো বেরাচ্ছে 5 আর 2 দুগুণে 4, 5 আর 4 যোগ করলে হয় 9, আর 5 আর 4 গুণ করলে 4 5 20, তাহলে কত বেরাচ্ছে 5 আর 4, তাহলে x স্কোয়ার প্লাস 5 প্লাস 4x প্লাস 20, তাহলে দাঁড়াচ্ছে কত 2 গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট x স্কোয়ার ব্র্যাকেট খুললো প্লাস 5x ব্র্যাকেট খুলে প্লাসে প্লাসে প্লাস 4x প্লাস 20। ঠিক আছে এটাকে মুছি আগে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি 2 গুণ 2, এবার কমন এই দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো x কমন যাচ্ছে, পরে কি থাকছে x প্লাস এর কাছে x নিয়ে নিলে পরে থাকে 5 প্লাস এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে। আমি বলেছি যদি না পারো তোমার সেটাকে লসাগু করো, আমি বুঝতে পারছি এদের দুজনের থেকে 4 কমন যাচ্ছে। দেখো 4 যদি কমন নিই 4 একে 4 দেখো লসাগু করছে কিনা 4 একে 4 4 5 20, তার মানে 4 এদের মধ্যে থেকে কমন যায়, তাহলে x প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 5 20 5, ভেতরে দুটো মিলে গেল, এই ভেতরে দুটো মিলে গেল, তাহলে অঙ্কটা ঠিক আছে মোটামুটি। ঠিক আছে তাহলে বসাই 2 গুণ 2 আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, x প্লাস 5x প্লাস 4, এই আমাদের পুরো কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে নির্ণেয় গসাগু নির্ণয় করা, গসাগু নির্ণয় করা, নির্ণেয় গসাগু। লসাগু লসাগু বারবার করে কিন্তু বলছি গসাগুর বেলা ভুল হওয়ার চান্সটা খুব কম, লসাগুর বেলা না এই লাস্টের দিকে এসে ছাত্ররা ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করে এই লসাগুটার সময়, কারণ ওরা বুঝতে পারে না কোনটা কোনটা নিয়ে আসবে। একটু ঠান্ডা মাথায় ভেবে ভেবে করবে, ধরে ধরে করবে, ঠিক পারবে। দেখো আমি করছি দেখো, তাহলে দেখো প্রথমে দেখো আমি কি বললাম যে প্রথমে দেখবো যে এমন কোনো জিনিস যেটা 3 জনের মধ্যে আছে কিনা। এখানে 3 আছে, এখানে তো 2, এটা 2, তাহলে 3 আছে, এখানে 2 আছে নেই, এখানে 2 আছে নেই। আগে আমি দেখে নিই 3টেতে এমন সংখ্যা আছে কিনা, আমি কিন্তু ডাইরেক্ট বসে দিতে পারতাম, আমি ওই সব মাথার মধ্যে রাখবো না, আমি আগে দেখবো একই সংখ্যা 3 জনের মধ্যে আছে কি নেই। তাহলে 3 নেই, পরেরটা দেখি x - 3 এর মধ্যে নেই, তাহলে এটাও হবে না। x - 2 এখানে নেই, তাহলে কোনো গসাগু কোনো কিছুই হবে না, এখানে এক গসাগু হবে, কাজ শেষ। এবার আমি একটা একটা করে করি। এখানে 3 আছে, এখানে 3 নেই, 3 নেই, তাহলে 3 কারোর মধ্যে নেই, মানে 3টাকে আগে বসিয়ে দিই, কারোর মধ্যে তো নেই, তাহলে 3টাকে বসিয়ে দিই, কারণ লসাগুর বেলা বাকি যা আছে সব বসে যায়। এবার দুটো দুটো করে দেখতে হয়। x - 3 হ্যাঁ আছে, 2 জায়গায় আছে, x - 3 বসিয়ে দিলাম। নেক্সট x - 2 কোথাও আছে না, নেই, তাহলে বসেই যাবে, নেই যখন বসে যাবে x - 2। ঠিক আছে চলো এটা কমপ্লিট, এটা পুরো কমপ্লিট, এখানে আর কোনো কিছু নেই, নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, বসিয়ে দিই। এখানে x + 4 আছে, এখানেও x + 4 আছে, বসিয়ে দিই, x + 4। ঠিক আছে তাহলে এটা নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, তাহলে এখানে আর কিছু পড়ে নেই। এখানে তো একটা 2 নিয়ে নিয়েছিলাম, তাহলে একটা 2 পড়ে আছে, বসিয়ে দিই 2। আচ্ছা x + 4 তো নিয়ে নিয়েছিলাম, x + 4 নিয়ে নিয়েছিলাম, পড়ে কী হয়েছে দেখো এখানে একটা 2 পড়ে আছে, এই যে 2 নিয়ে নিলাম, এই একটা 2 পড়ে আছে, 2 নিয়ে নিলাম, আর কি পড়ে আছে x + 5 এটা পড়ে আছে। ঠিক আছে তাহলে আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। দেখো 3 2 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর কি এটা একটু সুন্দর করে সবসময় x - 2 x - 3 বাকি যা আছে সব বসিয়ে দিই, x + 4 আর x + 5, এইটা তোমাদের অ্যান্সার। এই হলো তোমাদের
নির্ণেয় লসাগু হলো তোমাদের এইটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 11 নম্বরটা সেটা আমি করাবো। কি বলেছে দেখো, বলা আছে a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার 2a কিউব প্লাস 3a স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস 2a 2a4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার, এটা তোমার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমি প্রথমে বসালাম তিনটেকে প্রথম রাশি। কি করব দেখো, এইটা প্রথমে দেখবো কোনো মানে আমি কি বলি সবসময় কি মানে কোনো কমন আসছে কিনা। হ্যাঁ কমন যাচ্ছে কিন্তু ভেতরের অংশটুকুর মধ্যে, তাহলে আগে ভেতরের অংশটুকুর মধ্যে আমি আগে কমন নিই। দেখো ভেতরের অংশটুকুর মধ্যে কমন যাচ্ছে, তাহলে দেখো এই ভেতরের অংশটুকুর মধ্যে নিচ্ছি, কিন্তু বাইরে যেমন হোল স্কোয়ার আছে আমি আগে দিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দিচ্ছি, দেখো বাইরে হোল স্কোয়ারটা দিচ্ছি, আমি শুধু এই ভেতরের অংশটুকুর কাজ করছি। ভেতরের অংশটুকুর মধ্যে দেখো এ কমন পড়ে থাকছে, দেখো এখানে একটা এ প্লাস 2 এইটা পড়ে থাকছে। ভালো করে দেখো, আমি ভেতরের অংশটুকু কিন্তু এটা এই ভেতরের অংশটুকু দেখো এ ব্যাক এনে দুজনের থেকে দেখো এ কমন যাচ্ছে, পড়ে থাকছে দেখো এ প্লাস 2 এটা পড়ে থাকছে। এবার আমি ব্র্যাকেটটাকে খুলে দিই। ব্র্যাকেটটাকে খুললে কী হবে দেখো 2 এর সাথেও গুণ হবে, এর সাথেও হবে, তাহলে করলে কী হয় দেখো 2a স্কোয়ার আর এখানে হচ্ছে এ প্লাস 2 হোল স্কোয়ার দুজনের সাথেই হচ্ছে। ব্যাস, এবার আমি কি করব, এটা মানে কি এ গুণ এ, আর এটা মানে কি জানি আমরা, এটা মানে হচ্ছে দুবার লিখে দেবো এ প্লাস 2 আর এ প্লাস 2 এটা বসিয়ে দেবো। কী বললাম বুঝতে পারছো? চল এবার দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশি সবার প্রথমে কোনো কিছু কমন যাচ্ছে কি না দেখছি, কোনো কিছু কমন যাচ্ছে কি না দেখছি। দাঁড়াও কি দেখি যাচ্ছে, এদের মধ্যে দেখো এ কমন যাচ্ছে, নিলাম এ কমন। পরে কি থাকছে দেখো এদের মধ্যে থেকে কি প্রথমে দেখবো কি কোনো কিছু কমন যাচ্ছে কি না। দেখো প্রথমে কমন যাচ্ছে কি এ, পরে কি রইলো দেখি 2a স্কোয়ার প্লাস 3 থেকে একটা নিলে এখানে পরে থাকে 3, একটা এ নিয়ে গেলে একটা এ পড়ে, আর এখানে কি পড়ে আছে শুধুমাত্র 2 পড়ে আছে, এ নিয়ে নিয়েছি। কি বললাম বুঝতে পারছো? চলো এরপরের কাজ কি, এরপরের কাজ আমি দেখবো যে এটা সূত্র পড়ছে কিনা। না কোনো সূত্র পড়ছে না, তাহলে কি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ হচ্ছে দেখো এর সাথে এর প্রথমে গুণ করব, কত হচ্ছে 2 দুগুণে 4, 4কে ভেঙে আমাকে কত তৈরি করতে হবে, 4কে ভেঙে আমাকে তৈরি করতে হবে দেখো 3। তাহলে 4কে আমি মুখে মুখে করেছি 4 একে 4 আর 4 মাইনাস 1 কত হচ্ছে দেখো 4 একে 4 করলে কত হয় 4, আর 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 4 মাইনাস 3 হচ্ছে। তাহলে এ, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2a স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এ 2। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত যাচ্ছে দেখো এ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট খুললো, এবার 2a স্কোয়ার প্লাস 4a প্লাসে মাইনাসে মাইনাস এ 2 হলো, ব্র্যাকেট খুললাম। এরপরে কমন নেয়া আমার কাজ কি, কমন যাচ্ছে এদের মধ্যে থেকে দেখো দুজনের কাছে 2 আছে 4 আছে, তাহলে লসাগু 2 আর 4কে লসাগু করো 2 1কে 2, 2 দুগুণে 4, তাহলে 2 কমন যায় নিলাম। পরে কি রইলো এ কমন যায়, আর দুজনের মধ্যে থেকে দেখো দুজনের কাছে এ আছে, তাহলে এ কমন নিয়ে নিলাম। পরে কি রইলো দেখো এই কাছে একটা 2a নিয়ে নিলে একটা এ পড়ে থাকে, প্লাস এর কাছে 2 কমন নিয়ে চলে 2 দুগুণে 4, এ কমন নিয়ে তাহলে পড়ে থাকে না, মাইনাস এদের কাছে কিছু নেওয়ার মানে 1 নিয়ে নিলাম, পড়ে থাকলো এ মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কেমন দেখো এ ব্র্যাকেট খুলে দিলাম, দুজনের মধ্যে এটা আছে তাহলে নিয়ে নিলাম এ প্লাস 2, আর এখানে পড়ে রইলো দেখো 2a মাইনাস 1 এইটা পড়ে রইলো। ঠিক আছে, চলো হয়ে গেল কমপ্লিট। এবারে দেখো এই যে 3এরটা আছে, কি আছে দেখো ফার্স্টেই দেখবো আমি কোনো কিছু কমন যাচ্ছে কি না। হ্যাঁ যাচ্ছে, না কমন হ্যাঁ যাচ্ছে, দেখো 3 জনের কাছে এ আছে, তাহলে এ কমন নিলাম, কি নিলাম কতটা নিতে পারবো এ স্কোয়ার, সব থেকে কমটা মানে এ স্কোয়ার। পরে কি রইলো 2, এ স্কোয়ার কমন নিলে পরে থাকে 2a স্কোয়ার মাইনাস 3 তো রয়েছেই, স্কোয়ার কমন নিয়েছি মানে এটা এ পড়ে রইলো মাইনাস 14 তো নিয়ে নিই, 14 বসিয়ে দিলাম, এ স্কোয়ার নিই তাহলে কিছুই পড়ে থাকে না। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে আমার এইটার সাথে এটাকে গুণ করা, করে এটাকে ভাঙা, তাহলে কত হচ্ছে দেখো 14 দুগুণে 28 কত হচ্ছে 14 দুগুণে 28, আমি এখানটায় লিখছি দেখো 28, 28কে ভেঙে আমি কত তৈরি করবো 3 করি 2 দিয়ে 4 7 সরি 14 দুগুণে 28, 2 দিয়ে 4 7 এই 7 দুগুণে 14 হলো। এইবার ভালো করে দেখো আমি যদি এই দুটো আর একে নিই কী দেখো 7 আর 4 গুণ করলে কত হচ্ছে 28, 4 7 28 আর 7 মাইনাস 4 কত হচ্ছে 3 হচ্ছে না, তাই জন্য মাইনাস করে 3 করতে হবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এটাকে ঠিক করে নিই, এটা মানে কি দুবার এ গুণ এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি 2a স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4 7 মাইনাস 4
এ 14, ব্র্যাকেট খুলি, এ গুণ এ সেকেন্ড ব্র্যাকেট 2 এ স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেট খুললে হয় 7a মাইনাসে মাইনাসে প্লাস 4a 14। তো এবার আমি কি করব দেখো, এবার আমি কি করব, কমন নেওয়া কাজ। এ গুণ এ সেকেন্ড ব্র্যাকেট, এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো, এ কমন যাচ্ছে, তাই তো দুজনের কাছে এ আছে, পড়ে কত থাকছে দেখো 2, এর কাছে একটা এ মাইনাস 7 পড়ে থাকছে প্লাস, এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে 4 আর 14কে লসাগু করে দেখো, 4 আর 14কে লসাগু করে 2 দিয়ে, 2 দুগুণের 4 7 দুগুণের 14, তাহলে দেখো কমন যাচ্ছে কত দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে পড়ে কত থাকছে দেখো 4-এর জায়গায় পড়ে থাকছে 2a, 14 জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস, 14 জায়গায় কত পড়ে থাকছে দেখো 7। ঠিক আছে, ব্যাস কমপ্লিট। এবার আমি এটাকে বসাই, এ গুণ এ ব্র্যাকেটটাকে খুলে দিই, দুটোর মধ্যে এটা আছে, বসাই 2a মাইনাস 7 a প্লাস 2, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, নির্ণেয় লসাগু। কি বললাম, যেটা তিনটের মধ্যে আছে কিনা সেটা চেক করব। প্রথমে দেখো এ এখানে আছে, সরি এ দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এ নিই। ঠিক আছে, এবার দেখো এ এখানে আছে আর কোথাও নেই, দেখবো না, a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2 সব কটাতেই আছে a প্লাস 2, তাহলে বসিয়ে দিই আমি, এই যে a প্লাস 2 a প্লাস 2 আর a প্লাস 2, তাহলে বসাই a প্লাস 2 হলো, আর কি আছে ফের একটা a প্লাস 2। ঠিক আছে, তাহলে আর a প্লাস 2 কোথাও আছে, নেই, এবার যা আছে তাই বসিয়ে দিই। এখানে কি পড়ে গেল দেখো a, আর কোথাও ডবল এ আছে, হ্যাঁ এই এ এ মাথায় দাগা, এগুলো দুটো, যেগুলো দুটো দুটো করে আছে এ আর এই অবধি গসাগু শেষ, সব কটার মধ্যে আছে। এবার বাকিগুলো দুটো দুটো করে মিনিয়ে নিই, গুণ এ গুণ কী বলেছে এ প্লাস 2 কোথাও পড়ে নিই, তাহলে বসিয়ে দিই এ প্লাস 2 এ প্লাস 2, দ্বিতীয়টাতে চলে আসে, এটা আছে এটা আছে। এবার 2a মাইনাস 1 কোথাও আছে, নেই, তাহলে এটা পুরোটাই বসিয়ে দিই 2a মাইনাস 1, কমপ্লিট, এটাও কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটাই পড়ে আছে, তাহলে বসিয়ে দিই 2a মাইনাস 7, তাহলে পরিষ্কার অ্যান্সার কত থাকে 1 2, দুটোই আছে, তাহলে a স্কোয়ার a প্লাস 2 দেখো দুবার আছে, তাহলে a প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারি আমি। আর কি পড়ে আছে 2a মাইনাস 1 2a মাইনাস 7, এইটা পড়ে রইল। কী বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে লসাগু, যে 4-এর যে লসাগু শেষ অঙ্কটা, অর্থাৎ যে 11 অঙ্কটা, 11 অঙ্কটা করাবো তোমাদের, যে 11 অঙ্কটা সেটা তোমাদের করাবো। দেখো 11 অঙ্কটা তোমাদের আমি করাবো। তো কি বলা আছে দেখো, 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার a5 মাইনাস 27 a স্কোয়ার b কিউব 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে বসালাম। প্রথম থেকে দেখি কোনো কিছু কমন যাচ্ছে না, যাচ্ছে না, কারণ এখানে এ আছে, এখানে এ নেই, যাবে না, সূত্র না 3কে ভাঙা যায় না, তাহলে কি এটা উৎপাদক বিশ্লেষণ হবে। কি করব, প্রথমে আমার কাজ কি, প্রথমটা লাস্টেরটাকে ফার্স্টেরটাকে গুণ করা, 3 বারং 36, তাই তো, তাহলে 36কে আমি কি করব, লসাগু করব, করে দুখানা সংখ্যা তৈরি করব যাদের বিয়োগ করলে 5 হয় এবং গুণ করলে 36 হয়। দেখি কীরকম জিনিস, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 3কে 9, তাহলে দেখো ভালো করে দেখো, 3 3কে 9 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 গুণ 4 কত হয় 36, আর 9 বিয়োগ 4 কত হয় 5, তাহলে 9 আর 4 তৈরি হলো, বসাই 3a স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4ab 12b স্কোয়ার, ব্র্যাকেট খুলি, 3a স্কোয়ার মাইনাস 9ab মাইনাসে 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 প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার, কমন যায়। কি কমন যায় আমি মুখে মুখে পাচ্ছি, যদি তোমরা না পারো তাহলে এখানে লসাগু করে দেখতে পারো। দেখো এদের মধ্যে থেকে 3 কমন যাচ্ছে, দেখো তুমি যদি লসাগু করো কত হচ্ছে 3 1 কে 3 3 3 কে 9, তাহলে 3 কমন, দুজনের মধ্যে থেকে এ চলে আসছে একটা, নিয়ে নিলাম
পরে করলে দেখো 3 আর এ নিয়ে নিলে পরে থাকে একটা এ মাইনাস এখানে কত 3 কমন নিলে কত 3 3কে 9 আর এ নিয়ে নিচ্ছি তাহলে বি পড়ে রইল প্লাস এদের মধ্যে থেকে কি কমন যায় এদের মধ্যে থেকে 4 কমন যায় তুমি লসাগু করে দেখতে পারো অথবা এখানে ডাইরেক্ট করতে পারো 4 দিয়ে 4 কমন নিলে দেখো 4 1 কে 4 3 4 12 অর্থাৎ 4 কমন নিলে এখানে 1 পড়ে থাকে এখানে 3 পড়ে থাকে তাহলে 4 কমন নিই আর কি কমন যায় দুজনের মধ্যে থেকে বি আছে একটা করে বি কমন নিয়ে নিলাম পরে কী হলো এখানে থেকে 4 আর বি নিলে পরে থাকে শুধুমাত্র এ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে 4 দিয়ে কমন নিয়েছিলাম 4 কে 4 4 দুগুণে 3 4 12 3 দিয়ে মিললো তাহলে 3 হলো একটা বি কমন নিলে একটা বি পড়ে থাকলো দেখো ভেতরে দুটো মিলে গেছে ঠিক আছে তাহলে কমন বসিয়ে দিই আমি এই দুজনের থেকে এ মাইনাস 3b আর 3a মাইনাস প্লাস 4b এটা হলো ঠিক আছে চল এবার দ্বিতীয় রাশিটা সবার প্রথম কাজ কি কমন যায় হ্যাঁ যায় দুজনের মধ্যে থেকে দেখো কমন যাচ্ছে কমন নিয়ে আমি দুজনের মধ্যে থেকে এ স্কোয়ার কমন দেখো দুটো সবচেয়ে বড় এ স্কোয়ার নিতে পারি পড়ে রইলো কি দেখো এখানে 5টা থেকে দুটো নিয়ে নিলে পরে থাকে দুটো 3টে পড়ে থাকে মাইনাস এখানে পরে থাকে 27 এ স্কোয়ার তো নিয়ে নিই তাহলে শুরু পড়ে হলো বি কিউ হলো এইবার দেখো এটাকে ভাঙা যায় কিভাবে ভাঙছি আমি আচ্ছা এটা মানে তো এ গুণ এ আর এটাকে কি হচ্ছে দেখো ভালো করে এটা মানে দাঁড়াচ্ছে কথা দেখো এ গুণ এ এটা মানে দাঁড়াচ্ছে দেখো এ কিউব তো এ কিউব হচ্ছে আর 27কে ভাঙছি আমি বি কিউব তো হচ্ছে 27কে তাহলে ভাঙতে হবে 27কে যদি তুমি ভাঙো কেমন দাঁড়ায় 3 দিয়ে 3 নং 27 3 দিয়ে 3 3কে না তাহলে 3টে 3 থেকে একটা 3 আসে যেহেতু কিউব তাহলে 3b কিউব হয়ে গেল কি সূত্র ছিল মনে করে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ছিল এই সূত্রটা তাহলে আমি এখানে ফেলি তাহলে এ গুণ এ তাহলে এ মাইনাস বি আর কি পড়ে থাকে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা মাইনাস না প্লাস বি স্কোয়ার এটা হলো ঠিক আছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু এখানে একটা ইয়ে পড়ছে এই জায়গাটা দিই তাহলে এবার ব্র্যাকেট খুলে দিই এ মাইনাস 3b আর পড়ে রইল কি দেখি এখানে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 3 3কে 9 বি স্কোয়ার এটা পড়ে রইল ঠিক আছে চলো লাস্ট এটা বাকি আছে তৃতীয় রাশিটা করি কি আছে দেখি তৃতীয় রাশিটা আচ্ছা কমন যাচ্ছে 9 না কমন যাচ্ছে না কিচ্ছু কমন যাচ্ছে তাহলে এটাকে ভাঙতে হবে কীভাবে ভাঙবো প্রথমে আমি একে আর একে গুণ করব 16 আর 9কে গুণ করব আচ্ছা আমি এইখানটায় করছি 16 আর 9কে যদি আমি গুণ করি 9 16 144 হচ্ছে এবার আমি 144কে ভেঙে অর্থাৎ প্রথমে এই দুটোকে গুণ করতে হবে করেছি 144 হয়েছে এবার কি করব আমি তোমার এই 144কে আমি ভাঙবো ভেঙে কত তৈরি করতে হবে বলো তো 24 তাহলে ভাঙি 144কে আমি যদি লসাগু করি 2 দিয়ে তোমার 7 দুগুণে 14 2 দুগুণে 4 2 দিয়ে 36 দুগুণে 72 2 দিয়ে 18 দুগুণে 36 2 দিয়ে 9 দুগুণে 18 3 দিয়ে 3 3কে 9 এটা হচ্ছে কত তৈরি করতে হবে দেখি 24 তাহলে দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 ফের 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে 12 গুণ 12 এইগুলো করলে হয় 144 আর 12 যোগ 12 এটাকে যোগ করলে হবে 24 তাহলে 12 যোগ 12 হচ্ছে তাহলে বসাই আমি 9 a স্কোয়ার প্লাস 12 যোগ 12 ab প্লাস 16 বি স্কোয়ার এটা হলো তাহলে ব্র্যাকেট খুলবো 9 a স্কোয়ার প্লাস 12 a b প্লাসে প্লাসে প্লাস 12 a b প্লাস 16 বি স্কোয়ার ঠিক আছে চলো এবার আমার কমন নেওয়া কাজ কি কমন যায় আমি দেখি
দেখো 9 আর 12 আছে, কি কমন মুখে মুখে না পারলে এখানে করে নেবে। দেখো 9 আর 12 কত দিয়ে 3 দিয়ে, 3 3 9, 3 4 12, যেটা লসাগু যেটা দিয়ে দুটোই মিলে সেটাই হয় কমন। কত কমন এখানে 3 কমন, তাহলে দেখো 3 কমন নিলাম। আর কি কমন যে দেখো দুজনের মধ্যে এ আছে, একটা এ কমন। পড়ে কী রইলো 9 এর জায়গায় পড়ে রইলো দেখো 3, বসিয়ে দিলাম, একটা এ নিয়ে তাহলে একটা এ পড়ে রইলো, প্লাস 12 জায়গায় কত কমন নিয়েছিলাম 3, 4 পড়ে রইলো তাহলে। আচ্ছা একটা এ নিয়ে নিয়েছি, পড়ে থাকে কত বি, চলো প্লাস। এবার 12 আর 16 আছে, তাহলে 12 আর 16কে লসাগু করি। 12 আর 16কে 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, ফের 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, যেটা দিয়ে দুটোই মিললো, কোনটা এই দুটো দিয়ে মিলে, তার মানে কত হচ্ছে কমন 4 কমন। ঠিক আছে, আর কি দুজনের মধ্যে বি আছে, একটা বি নিয়ে নিলাম। পড়ে কি 12তে পড়ে হয়েছে দেখো নিচে এই যে 3 পড়ে আছে, 3 বসিয়ে দিলাম, আর বি নিলে পড়ে থাকে একটা এ, প্লাস 16তে কত পড়ে আছে দেখো, 16তে পড়ে আছে দেখো 4, তাহলে 4 কমন নিলে 4 4 16, আর কি নিয়েছিলাম এই দুটো বি থেকে একটা বি নিয়েছিলাম, একটা বি পড়ে আছে, দেখো ভেতরে দুটো মিলেছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে পড়ে রইলো কত 3a প্লাস 4b, 3a প্লাস 4b, এটা পড়ে রইলো। ঠিক আছে, চলো কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে না গসাগু নির্ণয়, এই সরি তার লসাগু নির্ণয় করা। বারবার গসাগু বলছি, আসলে প্রথমটা গসাগু করছি তো বারবার করে, ওই জন্য বারবার করে এটা মনে আসছে। তাহলে নির্ণেয় লসাগু, তাহলে আমি বসাই নির্ণেয় লসাগু। চলো যেটা সবকটাতে আছে সেইটা আগে দেখ করি। a - 3b আছে, a - 3b এখানে আছে, কিন্তু এখানে নেই, এটা দেখবো পরে। নেই সবকটার মধ্যে, যেটা নেই আগে সবকটার মধ্যে যেটা আছে সেটাকে আগে বসিয়ে দিয়ে সবার প্রথম কাজ। 3a প্লাস 4b এটার মধ্যে নেই, আবার এটার মধ্যে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে সবকটার মধ্যে এমন একই জিনিস নেই। ঠিক আছে, এবার তাহলে ছোটো ছোটো করে দেখি, মানে দুটো দুটো করে দেখি, মানে যা দুটো দুটো করে দেখবো, না থাকলে সেটা বসিয়ে দেবো। a - 3b, a - 3b আছে, বসিয়ে দিই। নিয়ে নিলাম, আমি দু জায়গা থেকে নিয়ে নিলাম, সেটা তলায় দাগাই, এখান দিয়ে নিলাম আর এখান থেকে এটা নিলাম। a - 3b, চলো নেক্সট 3a প্লাস 4b, 3a প্লাস 4b একটা একটা করে নিয়ে নিলাম, বসিয়ে দিই। 3a প্লাস 4b, এখানে তার কিছু নেই, বাদ দাও, চলো নেক্সটে চলে যাই। এখানে এ আছে, এখানে নেই, তাহলে না থাকলেও সেটা তো বসেই যাবে, না থাকলে তো সেটা বসেই বসে, সেমভাবে আর একটা এও বসে যাবে, গুণ। চলো এগুলো নিয়ে নিয়েছি, এবার এটা এটা এখানে আছে কিন্তু এখানে নেই, দেখো a স্কোয়ার প্লাস 3ab নেই, তাহলে এখানে বসিয়ে দিই আমি এটাকেও, a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার হলো। আচ্ছা এটাও নিয়ে নিলাম, আর এখানে তো একটাই পড়ে রইলো, সেটাকে বসিয়ে দিই 3a প্লাস 4b। চলো এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি। এবার প্রথমে এটাকে লিখি a স্কোয়ার, ঠিক আছে, তারপরে দেখো 3a প্লাস 4b দুবার আছে, আমি বসাই 3a প্লাস, আচ্ছা এইটাকে আগে বসাই a মাইনাস 3b, এবার এটাকে বসাই 3a প্লাস 4b দুবার আছে, তাহলে হোল স্কোয়ার, তারপর পড়ে হলো a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, এইটা পড়ে হলো। এই হলো তোমাদের নির্ণেয় লসাগু। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে চারের যে লসাগুর, অর্থাৎ চারের লসাগুর আমি তোমাদের 7 থেকে 11 অবধি টোটাল 5টা অঙ্ক করে দিলাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।